হ্যালো এভরিবডি, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আরেকটা প্যাটার্ন করব। প্যাটার্নটা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন কি? এইটা আমরা আগে যেটা করেছিলাম তার উল্টা। দেখেন উল্টা ভার্সন। এই উল্টা ত্রিভুজ কিভাবে বানানো যায় এটাই দেখব। চলেন শুরু করা যাক। সো সেম ভাবে আমরা কি করব? উল্টা যেটা আমরা করতেছি তার আমরা হলো আগে ডিফাইন করব কতগুলা আমার আয় আছে। এই যে আয় দেখেন আমরা কত নিচ্ছি? ৪ টাই নিচ্ছি আগের মতন। আর এদিকে দেখেন ৭ টাই হচ্ছে। আর আমরা আগে n ইউজ করছিলাম, এখন জাস্ট খালি m ইউজ করতেছি। কেন m আমরা এটা পরে শিখব। জাস্ট আপনারা শিক্ষার জন্য শিখে রাখেন যে আমরা n এর জায়গায় m ইউজ করব। আর কিচ্ছু না। ওকে? তো দেখেন আমাদের এখনকার লজিকটা কেমন হবে আমরা বুঝি। আমাকে ১ম এ আমার স্পেস কতগুলা স্পেসের একটা লজিক বানাবো। তারপরে আমরা কি বানাবো? জাস্ট খালি হলো আমাদের স্টারের লজিকটা বানাবো। তো দেখেন আমাদের স্পেসের লজিক কত? যখন আমার m এর ভ্যালু হলো সরি i এর ভ্যালু যখন 1 দেখেন এই যে 1 হচ্ছে। এই যে i এর ভ্যালু যখন আমার 1 তখন স্পেস কতগুলা? 0 টা রাইট? কোন স্পেসই নাই। i এর ভ্যালু যখন 2 তখন আমার একটা স্পেস, এই যে একটা স্পেস। i এর ভ্যালু যখন 3 তখন আমার ২ টা স্পেস। i এর ভ্যালু যখন আমার 4 তখন আমার ৩ টা স্পেস। তার মানে কি স্পেসের রিলেশনটা খুবই ইজি না? জাস্ট i-1 করে দিলেই হয়ে যাচ্ছে, রাইট? আগের মতনই আমাকে আগে কি করতেছিল? n-1 ছিল, রাইট? আমরা আগের যে প্যাটার্নটা করেছিলাম সেখানে ছিল হলো n-i আর এখন আমাকে জাস্ট খালি i-1 করলেই হয়ে যাচ্ছে। দেখেন i এর ভ্যালু যখন 1 তার থেকে সবসময় ১ কম। এই যে ১ কম, ১ কম, ১ কম। কারণ কি আমার স্পেস আগে হলো কমতেছিল, এখন আমার স্পেস প্রতি ক্ষেত্রে স্পেস এই যে বাড়তেছে, রাইট? স্পেস বাড়তেছে। স্পেসের ত্রিভুজটা বড় হচ্ছে দেখে আমরা কি করব? i থেকে ১ করে মাইনাস করলে আমার হয়ে যাচ্ছে, রাইট? এরপরে আমাদের দেখতে হবে স্টারের কতগুলা হবে। স্টারটা আমরা জাস্ট একটু বুঝি। যখন আমার ৭ টা, স্টার যখন আমার ৭ টা তখন দেখেন আমরা সেম আগের ভাবেই দেখছিলাম 3 ইনটু 2 যোগ ১। আমার যখন ৫ টা ওই সেম লজিক দেখেন 2 ইনটু 2 যোগ ১, রাইট? ৩ টা যখন খেলতে কি 1 ইনটু 2 ১ আর যখন ১ টা তখন ১ টাই। তো এটা আমরা কি করেছিলাম 0 ইনটু ২ দিয়ে গুণ দিয়েছিলাম, রাইট? মনে আছে আপনাদের? তো সেম জিনিসটা দেখেন আমার কি এইটা দেখেন তো কেমন হচ্ছে? এইটা আসলে আমার কি সরি এই যে এইটুকু দেখেন আমার কি হচ্ছে ২ ফিক্সড। আর এইটুকু দেখেন কি হচ্ছে এই যে n-i মনে হচ্ছে না? n-i আমরা যখন স্পেস দিচ্ছিলাম, স্পেসের মতন না? স্পেসটা কি ছিল দেখালাম না? n-i এটা এখন একই রকম লাগতেছে না? এখন আমাদের n এর জায়গায় কি বলেন তো? m এই যে m। m-i ইনটু 2 যোগ ১। তার মানে কি? কিছুটা হলো আমি স্পেস নিচ্ছিলাম সেই স্পেস নাম্বারের সাথে আমরা ২ করে গুণ করব। তার সাথে ১ যোগ করলেই হয়ে যাচ্ছে। ইন্টারেস্টিং। তো দেখেন এই কোডটাও সেম আগের মতনই সেম কোড জাস্ট আমি হলো আপনাদের জন্য আবার করেছি। এটা কি হোয়াইল লুপ দিয়ে করেছি ফার্স্ট এ। হোয়াইল লুপটা কি হচ্ছে দেখেন ১ম এ আমি হলো m দিয়ে চলতেছি। m কতবার চলতেছে? এই যে ৪ টা। আমাদের m কত ছিল? এই যে ৪ এর জন্য ৪ জাস্ট খালি n এর জায়গায় m নিয়েছি। তারপরে দেখেন কি i টা চলতেছে যে i লেস দ্যান ইকুয়াল টু m পর্যন্ত চলবে যেটা বলেছিলাম। তারপরে কি স্পেস হবে কত? i-1 টা দেখেন এই যে স্পেস হবে কতগুলা? i-1 তারপরে আমাদের স্টার হবে কত? m-i দেখেন এই যে m-i ইনটু 2 ইনটু 2 যোগ ১, রাইট? এই যে স্টার ওই পর্যন্ত চলবে। সেম আগের মতন প্রিন্ট করবে, এই যে প্রিন্ট করে সে বাড়তে থাকবে। তো চলো এটা রান করি তারপর সিমুলেট করি। ওয়াও! দেখেন এটা হয়ে গেছে। আমরা m এর ভ্যালুটা বাড়ায় দিই দেখি চলেন ৭ দিই। কেমন হয়? ওয়াও! খুবই ইন্টারেস্টিং, রাইট? এটাও হয়ে গেছে। চলেন এই কোডটা আমরা একটু সিমুলেট করি। তো দেখেন এই যে আমাদের কি আমাদের i এর ভ্যালু যখন ১ শুরু হচ্ছে, ১ কি লেস দেন হলো ৭ বা ৫ বা ৪ যা দেন, ইয়েস? তার থেকে ছোট না? ইয়েস ছোট। আর স্পেস একটা ১ আর ১ আর ১ মাইনাস করলে কত হয়? 0 হয়। ১ম এই তাহলে কতগুলা স্পেস আমাদের? 0 টা স্পেস। এই যে সেজন্য 0 টা স্পেস। এজন্য এই লুপটা কি হবে? 0 এস এস কত? 1 এস হলো আমার 1 স্পেস কত লাগবে? 0 1 লেস দেন ইকুয়াল টু 0 সমান না, তখন কি এই লুপের ভেতর ঢুকবেই না। সে ঢুকবেই না। কেন ঢুকবে না? কারণ হলো আমার স্পেসের S হলো 1 এই যে S হলো 1 আর আমার স্পেস টোটাল স্পেস কত? আমার 0 টা। এজন্য কি 1 লেস দেন অর ইকুয়াল টু 0 না, এটা মিথ্যা হয়ে যাবে। এজন্য সে ঢুকবেই না। এজন্য কোনো স্পেস প্রিন্ট হবে না। কোনো স্পেস প্রিন্ট হবে না। ঠিক আছে? আপনারা চাইলে হলো যে স্পেসটা যেভাবেও দিতে পারেন, কোনো সমস্যা নেই কো। ১ম এ দিবেন হলো স্পেস, এই যে স্পেস আবার একটা কমা, কিন্তু সেই ক্ষেত্রে আর এখানে স্পেস দিতে পারবেন না। ওকে? এটুকু করলে একই জিনিস। এজন্য আমাদের কি হচ্ছে i যখন হলো 1 হলো উম আ i যখন 1 তখন আমার কোনো স্পেসে হবে না। এই লুপটা ক্যানসেল হয়ে যাবে। এই লুপটা ঢুকবে না।
তখন কি হবে? j এর ভ্যালু আসবে, রাইট? j = 1 শুরু হবে। m কত? ৭ বা ধরেন এটা ৪ চিন্তা করেন ৪। তাহলে ৪ মাইনাস i কত? 1 কত হয়? ৩, রাইট? এই যে ৩ ইন্টু ২ যোগ কত? ১ তাহলে কত হবে টোটাল? ৩ দুগুণে ৬ যোগ ১ ৭। এই দেখেন আমার এই ৭ টা স্টার প্রিন্ট করবে। সে তখন কি হবে? এই ৭ টা স্টার প্রিন্ট করবে। রাইট? এই ৭ টা ইন্টারপ্রিট হওয়ার পরে কি i এর ভ্যালু ১ বাড়বে তখন কি ১ যোগ ১ ২ হয়ে যাবে। সো আমাদের এই ২ কোথায় যাবে? এই ২ আমার তখন এখানে আসবে, রাইট? সেম ভাবে এটা কত? ২ যোগ মাইনাস ১ কত হয়? ১ তাহলে এবার স্পেস কত প্রিন্ট হবে? এই যে ১ লেস দেন ইকুয়াল টু ১ কত হয়? ট্রু, রাইট? তখন আমার কি ১ টা এখানে আসবে। এই যে ইকুয়াল টু আছে এজন্য। ক্লিয়ার, রাইট? ইকুয়াল টুর জন্য। সে কি করবে? একটা স্পেস প্রিন্ট করবে। এই দেখেন একটা স্পেস প্রিন্ট করবে। তারপরে আমার স্টার কাউন্ট করতে হবে। কতগুলা? ৫। ৫ কিভাবে হবে দেখেন? m কত আছে আমার? ৪ যেখানে আমি ৪ ধরে নিছি, রাইট? এই যে ৪ ৪ মাইনাস কত হয়? ১ সরি এবার হলো আমার ২, রাইট? ২ মাইনাস করবে তাহলে কি ২ হবে। তারপরে কি ২ এর সাথে এই ২ গুণ হবে ৪ যোগ ১ এই যে ৫ হয়ে গেল। ক্লিয়ার? তখন সেই ৫ টা স্টার প্রিন্ট করবে। এরপরে সে এখানে এসে ৩ বানাবে, রাইট? এই ৩ আবার সেই যাবে এখানে। এই ৩ আবার এখানে আসবে। এখানে এসে সে আবার সেই ক্যালকুলেশন গুলা করবে। ১ম এ এখানে ২ টা হবে। খুবই ইজি পিজি, রাইট? তো চলেন আমরা এটা ফর লুপ দিয়ে দেখি শেষ করি। দেখেন সেম প্রবলেমটাই আমি হলো আবার কি ফর লুপ দিয়ে করেছি। চলেন রান করি আগে। এই যে দেখেন সেম হয়েছে। এটা কিভাবে কাজ করতেছে এটুকু বুঝি তাহলে আমাদের জন্য যথেষ্ট শেখা হবে। সেম ভাবে আমার কি ১ i এর ভ্যালু যখন ১ হচ্ছে তখন আমার এটা কত হচ্ছে 0, রাইট? এই 0 যোগ ১ কত হয় ১, রাইট? এই ১ এর ১ যেহেতু সমান না, যেহেতু লেস দেন এজন্য কি এটা যাবে না। এজন্য তখন কি হবে? এটা ক্রস হয়ে যাবে। এখানে কোনো প্রিন্ট হবে না। এরপর এখানে কত আসবে দেখেন m কত ৪ ৪ মাইনাস এই যে এটা কত ১ ৪ মাইনাস ১ কত হবে? এটা হবে ৩ এই যে ৩ ৩ যোগ ৩ ইন্টু ২ কত হয়? ৩ দুগুণে ৬ যোগ ১ এই যে ৭ হয়ে যাবে। এই ৭ টা প্রিন্ট করবে। তারপরে আবার সেখানে বেড়ে এই যে ২ হবে। যখন ২ হবে তখন আমার এটা কত হবে? ১, রাইট? ২ হলে এটা কত হবে? ১ কারণ কি ২ মাইনাস ১ কত হয়? ১ তখন আমার স্পেস হয়ে এখানে হয়ে যাচ্ছে কত? ২ এই যে ২ এর জন্য একটা স্পেস প্রিন্ট করবে। দেখেন এই যে একটা স্পেস প্রিন্ট করবে। ২ এর জন্য কয়টা স্পেস? একটা স্পেস। আবার সে এই যে একইভাবে সে ক্যালকুলেট করে ৫ টা হয়ে যাবে এটা। তো এভাবেই চলতে থাকবে। আপনারা কোডটা একটু নিজেরা টাইপ করেন, নিজেরা লেখেন। সেম এই কোডগুলা লিখে আপনারা বোঝার চেষ্টা করেন যে বুঝেন কিনা। এইটা বুঝা খুবই ইম্পোর্টেন্ট। আমাদের তাহলে ১ম কাজ কি? জাস্ট হলো আমরা স্পেস কতগুলা এটা বের করব। তারপরে আমাদের স্টার কতগুলা এটা বের করব। তারপরে আলাদা, আলাদা লুপে করব। এগুলো আসলে সিঙ্গেল লুপ দিয়েও করা যায়। বাট আমরা যেহেতু শিখতেছি, আমরা যেহেতু বিগিনার এজন্য আমরা খুবই সিম্পলি এটা করব। ওকে? সো এটা অবশ্যই সবার সাথে শেয়ার করেন কোর্সটা। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করেন। থ্যাংক ইউ।